আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না? আপনারা তো গণকর্মী, আপনারা তো এই দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে, আজকে কালকে? বলেন। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর। এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া, তুমি বলো না, আমি বলি, এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না, কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনারা আড়াল করবেন? আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস, ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য ওদের কোনো সেন্স ছিল না। তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন? কোন রাষ্ট্রের আইনে আছে একজন ড্রাগ অ্যাডিক্টকে গুলি করে মারা যায়? আমি ড্রাগস নিয়েছি, এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলির, আমার প্যারেন্টসের। আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি, আপনি তো আমাকে মারতে পারেন না, পারেন? বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয়, ধরে ধরে মেরে ফেলেন। এগুলো স্থূল কথা বলা বন্ধ করেন। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবে? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন। কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কি দোষ ছিল এই বাচ্চাগুলোর? কি দোষ ছিল সাইদের? মুগ্ধর কি দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কি দোষ ছিল ওর বলেন? আমি তো কতজনের নাম, আমার এইটুক ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা। এইটা শেষ কথায়। আর মায়া কান্না, আমরা যেই সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের কান্না? আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে, যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি। কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আত্মদাবাদ করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না, মানসিক যন্ত্রটা, রাতে ঘুমাতে পারি না। আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না? আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি, অনলাইনে যাবে, ফেসবুকে যাবে, টিভিতে যাবে, আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কিনা? আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে। আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে, আমি চলে আসি, আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসি, আমি ব্যাংকের কাজ সানডেতে করবো। কেন আজকে এসছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি, আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে। তারপর আপনারা কি করবেন? পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকুনি আপনাদের দায়িত্ব, এর বেশি কিছু না। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের? ভালো থাকেন। চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধরপাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন, বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন। যদি আপনি ধরে আঁকড়ে বসে থাকেন, ওই সম্মানটুক থাকবে না। কার সন্তান, কার মানস কন্যা, হ্যান কন্যা, এগুলো কিচ্ছু থাকবে না। অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। তো ধরে রাখতেছেন, রাখেন না। এই কথাগুলোও ইতিহাসে থাকবে। এখন আর বই পুস্তকের যুগ না, ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো, চার পোকা খেয়ে ফেললো। এখন ইন্টারনেটের যুগ এলো, সারা জীবন থেকে যাবে। রিমাইন্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে, এগুলোও আসবে। ইন্টারনেট ডিলিট করা যায় না, ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের। এই ডিজিটাল জিনিসটা কিন্তু বিকৃত করা যাবে। অসুস্থ বোধ করছি, কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে। আমি নিজে এ দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করব। আপনারা জানতে পেরেছেন অলরেডি। সোজা কথা হচ্ছে, আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে। শান্তি চাই, দ্যাটস অল। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, এর শেষ কোথায়? আমি জানি কি, আমি তো
আর যারা আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। ভাই যারা স্টেপ নিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। তাহলে আপনি আপনি কি বলতে চাইছেন? না আমরা তো আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? এই বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। দাবি আরও অনেক দিন চলে, তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব। এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না, বা আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না। এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক। আমি আপনার মতামত জানতে চাই। আপনি তো জনগণ, আপনি জনগণ, আপনার কি মনে হয়? তার মানে আমিও সেটাই দেখেছি, সেম জিনিস আমিও দেখেছি। এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি। সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না, কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয়, তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে কি আসলে ঘটেছিল। যা দেখানো হচ্ছে সেটা সত্য না, যা বলা হচ্ছে সেটা সত্য। তো খাস করে আমি এখানে কোনো মতামত করতে চাই না, কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি। আন্তরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না। প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে। আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা, এতদিনের এই ম্যাসাকারটা হওয়া। সো সব কিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন, আমার ধারণা এত জেনোসাইড হতো না, এত রক্তপাত। তো আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতাম। আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজার না। আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন, কারণটা কি কারণে আজকে এই অবস্থায়, যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা। এখন কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এইটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে দেবে। এই দায়ভার কে নিতে পারবে? আপনি কি মনে করেন একজন দায়ভার? এই দায়ভার প্রশ্ন সঠিকভাবে করেন, বুঝি নাই। যাদেরকে মারা হয়েছে এদের দায়ভার কে নিতে পারবে? কার নেয়ার কথা, কে মেরেছে, কার নেয়ার কথা, এই প্রশ্নের উত্তর সবাই জানে। আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নাই। এই সমস্ত মানে অহেতুক প্রশ্নের কোনো উত্তর আমি দিব না, যেগুলোর উত্তর সম্মুখীন আছে। সব সংস্থার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে, কারণ সুষ্ঠু বিচার হয়নি, আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি। সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি, যার কারণেই রাজপথে দাঁড়ানো। সো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথেই থাকবে। একটা মানে সিম্পল কমন সেন্সের জায়গা থেকে আর কিছুই না, বা এটা নিয়ে আর বেশি কিছু আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে, তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি, তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে, এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। ইয়াস, হ্যাঁ। আপনি নিজেরটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে, তখন
সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। ইয়াস, হ্যাঁ। আপনি নিজেরটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। থ্যাংক ইউ।